দুনিয়ার মধ্যে ওই মানুষগুলো হলো দামি, যেই মানুষগুলো হলো বয়স বেশি এবং তারা আমলের লাইনে অনেক আগাম, বয়সও বেশি, আমলের লাইনও আগাম। ওই মানুষগুলো আল্লাহর কাছে দামি। বয়স হয়ে গেছে, আমলও করছি, ওই ব্যক্তির দাম কার কাছে বেশি? বলেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি, উৎকৃষ্ট, ভালো মানুষ। ওই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট। বয়স হয়েছে বেশি, কিন্তু আমল নামার মধ্যে কোনো নেকি না। বয়স বেশি হয়েছে 60-70-80 বছর, কিন্তু আমল নামার মধ্যে নামাজের সংখ্যা কম, রোজার সংখ্যা কম, ইস্তেগফারের আমল কম, হালালের সংখ্যা কম। বান্দা বয়স বেশি হয়ে তুমি গর্ব করার সুযোগ নাই। বয়স বেশি হয়ে যদি ওই বয়সটাকে তুমি আমলের মধ্যে কাটাই দাও, তাহলে তুমি হইতা আল্লাহ আদালতের সবচেয়ে দামি ব্যক্তি। কিন্তু বয়স হয়েছে, আমল নামা না, ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে মোটেও নাই। গর্ব করে এই কথা, বয়স কি কম হয়েছে বলে কি বলে না? এই তোর থেকে কম বুঝি, দাড়িগুলা কি এমনি পাকছে, চুলগুলা কি এমনি পাকছে, এইরকম ডায়লগ বলা মুরব্বী আমাদের সমাজ আছে না নাই? এই মুরব্বী, তুমি ডায়লগ দাও, চুলগুলা কি এমনি পাকছে, বয়স হওয়ার কারণে পাকছে, দাড়িগুলা কি এমনি পাকছে, বয়স হওয়ার কারণে পাকছে। মানলাম, বলো বয়স হওয়ার কারণে তুমি কত দূর আমল করছো সেটার জবাব দাও। বয়স হওয়ার কারণে দাঁড়িয়ে রাখতে পারো, এই বয়সে তোমার কয়েকটা নামাজ জামাতে ছাড়া করতে পারো না, কয়েকটা নামাজ তুমি জামাতে পারো, দৈনিক কতবার তুমি দুরূদ শরীফের আমল করো, দৈনিক কতবার তুমি ইস্তেগফারের আমল করো, দৈনিক কতবার তুমি জিকির করো। বান্দা তোমার বয়স বেশি হয়ে কোনো লাভ নাই যদি আমল নামা শূন্য থাকে। বুঝে আসে না? অনেক মানুষ দেখি দাঁড়িয়ে সব পেকে গেছে, আজান হয়ে গেছে, এরপর ওখানে পয়সা করতে পারে বিরিটান ইবার শেখায় মুসলিম হয় না। এরা কোন নেশায়, কোন রবের ক্ষমার আশায় পয়সা আড্ডা মারতেছে, মসজিদে ঢোকে না, অথচ ওর পাশ দিয়ে হাজারো মানুষ মসজিদে আসতেছে, ও ঢুকতেছে না, আসা নাই? জোরে বলেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া বুঝাবার মানুষ আমাদের সমাজে বেশি না কম? জোরে কম, আরো জোরে কম। দুনিয়া বুঝাবার লোক ঘরে ঘরে আছে, ডাইনি বামের সামনে পিছনে আছে, আখিরাত বুঝানোর লোক নাই। এজন্য গভীর মনোযোগ। দুনিয়া বুঝার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় নাই, আখিরাত বুঝার জন্য, আখিরাত নাজাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন। মুসলমান, আপনি আমি যতটুকু যা কিছু করি না কেন, পরিশেষে দিন শেষে রবের কাছে ফিরে যেতে হবে, কি হবে না? মানুষ যখন মারা যায় আমরা করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেলে এই আওয়াজ আমরা করি কিনা, এই দোয়া করি কিনা যে ইন্না লিল্লাহি, আশ্চর্যজনক ঘটনা, লোকটা মারা গেছে, যাও দোস্ত যাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি যেই পথে যাইতেছো, কয়েকদিন পরে আমরা আবার তোমার পথে আসতেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তোমার পথে আসতেছি। এই দোয়া কিন্তু আমরা করি, কিন্তু বুঝি না কি করছি। কথাটা ঠিক কি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারার পরে এই দোয়া প্রত্যেকে বলে, অর্থ কি? তুমি যেই পথে রওনা হয়ে গেছো, কিছুদিন বাদে আমি আসতেছি। কথা বল। মুসলমান দুনিয়া নিয়ে চিন্তা করেন, গভীর মনোযোগ।
যুবক ভাইয়ের আমার, বৃদ্ধ বাবাজির আমার মা আমাকে জন্ম দিল, আমার বাবা আমাকে জন্ম দিল, ছোট্ট ছিলাম, মায়ের কোলের দুধ খায়া বড় হইতে হইতে সাগরে বইলাম, বিবাহ শাদী করলাম। হঠাৎ করে মায়ের মৃত্যুর সংবাদ চলে আসলো, কিছুদিন বাদে বাবার মৃত্যুর সংবাদ চলে আসলো। 2-4 দিন 5 দিন কান্না করে বাবার শোকে মায়ের শোকে স্তব্ধ। আবার কয়েকদিন পরে আবার দুনিয়ার কাজ শুরু হয়ে গেল। আমি বিবাহ করলাম, সন্তান হইল, চিন্তা করবেন গভীরভাবে। এখন এই কাজের মধ্যে আপনি ঘুমাইতেছেন, আপনার নবজাত সন্তান ছেলে ঘুমায়, নবজাত সন্তান মেয়ে ঘুমায়। আমি অধিকার আপনি ঘুমাইতে গেলে চিন্তা করতেছি, বিবাহ করলাম মাত্র 1 জন, স্ত্রী আসলো 2 জন, সন্তান হইল 3 জন, আবার আরেকজন হইল 4 জন। কোন 3 জন হঠাৎ করে 4 জনের মধ্যে একজন মাইনাস হয়ে যায়। কথা বল, হঠাৎ করে খবর মা চলে গেছে, বাবা চলে গেছে, অথবা মেয়েটা মরে গেছে, অথবা ছেলেটা মরে গেছে। তাহলে 4 জন থেকে একজন মরে গেলে কতজন থাকবে? এই যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, সামনে আগান, গভীর মনোযোগ চিন্তা করবে। চিন্তা করলাম বাবা চলে গেছে, মা চলে গেছে, বিবাহ শাদী করলাম, সন্তান হইল, যদি হায়াত পাই কিছুদিন পরে মরে যাব, আমার সন্তানেরা থাকবে কোথায় থাকবে? আমি যে টাকা কামাইলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, এইগুলো আমার সন্তানেরা ব্যবহার করবে। আবার কয়েকদিন ভাবে আমার সন্তানেরা বড় হবে, বড় হওয়ার পরে ওরা বিবাহ শাদী করবে, ওরা আবার মরে যাবে, মরে যাওয়ার পরে ওদের কামাই করে যে টাকাগুলা আবার ওদের সন্তানেরা ব্যবহার করবে। তাহলে তুমি স্থায়ী না অস্থায়ী? কথা বলেন। আমি কোন দিন যেন বলেছিলাম, আমার বয়স যখন 30, 32, 35 হয়, 35 বছর আগে এই দুনিয়ায় আলামিন নামে কোনো ব্যক্তি ছিল? আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল কেউ চিনত না। আজ থেকে 30-35 বছর আগে আমার কোনো গ্রাম ছিল না, কোনো মহল্লা ছিল না, আমার কোনো পিতৃ পরিচয় ছিল না, আমার কোনো ব্যক্তি পরিচয় ছিল না। ঠিক এখন থেকে আগামী 100 বছর পরে আমার নামের কোনো ব্যক্তি গ্রামে থাকবে না, আমার কোনো অস্তিত্ব থাকবে না। কেমন হতে পারে? খবরটা কোথাও সেটাও মানুষ দেখাইতে পারবে না। কথা বন্ধু হাত তুলে বলেন ঠিক কিনা? আপনার বয়স যদি 70 হয়, 70 বছর আগে আপনার কোন অস্তিত্ব ছিল? ঠিক এখন থেকে আগামী 70 বছর পরে আপনার কোন অস্তিত্ব থাকবে? এটা কিন্তু প্রত্যেকটা মানুষের বেলায়। ও যুবক, আল্লাহর গোলাম, বীরত্ব বাবাজিরা, তোমার যে কথা আমি শুরুতে বলতেছিলাম, দুনিয়া বোঝানোর মানুষ দুনিয়াতে অভাব নাই, কিন্তু আখিরাত বোঝানোর মানুষের সংখ্যা বেশি না কম? জোরে বলেন বেশি না কম? কিন্তু দুঃখ, যেই মানুষগুলো আখিরাত বুঝায়, ধর্ম বুঝায়, দিন বুঝায়, এই মানুষগুলা কিছু কুলাঙ্গার, কিছু অপদার্থ, এদেরকে মানুষ মনে করে না। খায় দায় তোর কোনো কাম নাই, কাম নাই বিদেই তো মসজিদে বইয়া থাকে, কাম নাই দেখেই তো চিল্লে বয়ান করে। আমরা তো ব্যস্ত মানুষ, আমি এই পুলিশে চাকরি করি, আমি আর্মিতে চাকরি করি, আমি ব্যাংকের ম্যানেজার, আমি এমপি, আমি মন্ত্রী, আমার এত সময় নাই। বলে কি বলে না? ও দোস্ত, তোমার দুনিয়াতে তুমি যত ব্যস্ত হও, যত বিজি হও, মরার পরে একেবারে ইজি, কোনো বিজি না। দুনিয়াতে তুমি যত বিজি হও, যত বিজি না হও, মরা শ্বাস বের হওয়ার সঙ্গে সঙ্গে কোনো ব্যস্ততা নাই। তুমি মনে করতো যে অফিসে না বসতে আমার অফিস চলবে না, তুমি মনে করতো যে দোকানে না বসতে আমার দোকান চলবে না, তুমি মনে করতো চাকরি না করলে সংসার চলবে না। ভুল থিওরি। তুমি এখন মনে 3 দিন পরে সংসার তোমার ঠিকই চলবে, এখন বললে 3 দিন পরে দোকানের সামনে ঠিকই করবে, এখন বললে 3 দিন পরে অফিস আরেকজন লোক নিয়ে নেবে। কথা না? অথচ এখন আপনার ব্যাংকে ঢুকছে, আমি মহিলা গেলে আমার দোকান চলবে না, আমি মহিলা গেলে আমার সংসার চলবে না, আমি মহিলা গেলে আমার অফিস চলবে না। ভুল ভুল ভুল। কথা বল। উদাহরণ
বুঝেন সব মানুষই মানুষই। আমাদের প্রধানমন্ত্রী এখন যদি মারা যায় রাষ্ট্র অচল হয়ে যাবে, 3 দিন শোক পালন করবে, 3 দিন পরে আবার রাষ্ট্র তার প্রতিদিন চলবে। কথা তো তাহলে আপনি আমি তুমি আল্লাহ যত দাবি হই, যে লেভেলের অফিসার হই, আপনাকে আমাকে সারা চলবে, চলতেছে যেমনি জন্য চলতেছে চলবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন দুনিয়া বুঝার মানুষ কম না বেশি? জোরে বলেন আখিরাত বুঝার মানুষের সংখ্যা কম না বেশি? এই জন্য যারা আখিরাতমুখী মানুষ, আখিরাত যারা বুঝায়, ধর্ম যারা বুঝায়, দিন যারা বুঝায়, ধর্ম যারা বোঝাবার চেষ্টা করে, এদের সাথে সম্পর্ক রাখা লাগবে, এদেরকে মহব্বত করা লাগবে, এদেরকে সম্মান করা লাগবে। তাহলে কি হবে? আখিরাতমুখী মানুষগুলো তোমাকে আখিরাতমুখী মানুষগুলো তোমাকে আখিরাতমুখী করার চেষ্টা করবে। জান্নাতি মানুষগুলো তোমাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করবে। ধর্মের মানুষগুলো তোমাকে ধর্মমুখী করার চেষ্টা করবে। আর বান্দা তুমি যদি দুনিয়াদার মানুষের সাথে চলো, তোমাকে দুনিয়া বুঝাবার চেষ্টা করবে। আর দুনিয়া বুঝাইতে তোমাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমিন। যাই হোক, আলোচনা করতেছিলাম, একটা হয়ে গেছে আর একটা। গত সপ্তাহে বলেছিলাম কাবা বাইতুল্লাহ সৃষ্টির ইতিহাস। কাবা হলো আমাদের মূল। কাবা কি জোরে বলেন? কাবা হলো মূল, বাইতুল্লাহ হলো মূল। পৃথিবীর মূল সৃষ্টি যে স্থান যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গার নাম কি? সবাই বলেন কাবা বাইতুল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ বাইতুল্লাহ থেকে ফিরে নামাজ পড়ে, কাবা থেকে ফিরে নামাজ পড়ে। এ মুসলমান, আপনি আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমাদের বাইতুল্লাহ হলো আসল। বাইতুল্লাহ থেকে ফিরে যদি কোনো মানুষ নামাজ না পড়ে তাহলে নামাজ হবে না। জোরে বলার হবে? বলেছিলাম এই যে কাবা বাইতুল্লাহ প্রথম নির্মাণ করেছেন কারা? জোরে বল। প্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা। এরপরে মানুষের মধ্যে প্রথম নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম। এরপরে বানাইলেন আদমের সন্তান শীষ। পর্যায়ক্রমে নির্মাণ হইতে হইতে 13 বার নির্মাণ হয়েছে। নবম নির্মাণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13তম বার নির্মাণ করেছেন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ। বর্তমান যে অবস্থান আর এই কাবা হলো পৃথিবীর মধ্য জায়গায়, পৃথিবীর মধ্যস্থানে কাবা। ও মুসলমান, তাহলে আপনি আমি যেখানেই থাকি না কেন কোন দিকে নামাজ পড়তে হবে? বলেন কাবা। কাবা বাংলাদেশ থেকে কাবার দিক হলো পশ্চিমে। ও মুসলমান, কাবার দিক থেকে নামাজ পড়তে হয় তাহলে সব জায়গায় সমান না, কোন জায়গায় উঁচা, কোন জায়গায় নিচা। কাবার ভিত্তিটা কতটুকু? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা জমিনে সুড়ঙ্গ খনন করো, যদি তুমি কাবার দিকে ফিরে নামাজ পড়ো নামাজ হয়ে যাবে। আসমানের উপরে বিমান দিয়ে উঁচু যদি নামাজ পড়ো নামাজ হয়ে যাবে। তাহলে বলতে পারেন হুজুর, কাবা তো জমিনের উপরে স্থাপিত, মাটির নিচে নামাজ পড়লে কেমনে হবে? আসমানের উপরে নামাজ পড়লে কেমন হবে? কারণ কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাংলাদেশ থেকে সৌদি আরব কাবা 19 মাইল উঁচা। কয় মাইল? কথা বল। 19 মাইল উঁচা হলো কাবা শরীফ। সৌদি আরবের মরুভূমি 19 মাইল। তাহলে আমাদের থেকে কাবা উপরে না নিচে? বাংলাদেশ থেকে কাবা উপরে না নিচে? তাহলে কাবার দিকে ফিরে যদি নামাজ পড়তে হয়, বাংলাদেশের মুসলমানের আসমানের দিকে তাকায় নামাজ পড়তে হইব। কথা বল ঠিক কি না? কারণ কাবা কোথায়? আমাদের বাংলাদেশ থেকে 19 মাইল উঁচায়। বলে না গোলাম,
তুমি যেখানেই থাকো তোমার সমতল জায়গা থেকে তুমি দিকটা নির্ধারণ করবা, কারণ কাবার ভিত্তি হলো সপ্তম জমিনের নিচে আর উপরে হলো সপ্তম আসমানের উপরে। সুবহানাল্লাহ। কাবার ভিত্তি কোথায়? সাততম জমিনের নিচে, আর একেবারে শেষ সীমানা হলো সাততম আসমানে। তাহলে তুমি জমিনে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ো কাবা সামনে থাকবে কি থাকবে না? কথা হয় না? আসমানে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ো কাবা সামনে থাকবে না নিচে থাকবে? কারণ কাবার সর্বনিম্ন স্তর হলো একেবারে সাততম জমিনের নিচে, আর উঁচু জায়গা হলো সাততম আসমানের উপরে। কাবা শরীফ ফেরেশতারা নির্মাণ করলেন, ফেরেশতারা নির্মাণ করে তওয়াফ শুরু করলেন। এরপরে আদম আলাইহিস সালাম নির্মাণ করলেন। আদম নির্মাণ করার পর আদমের তওয়াফ শুরু করেছেন। যেদিন থেকে কাবা তৈরি হয়েছে ওদিন থেকে তওয়াফ শুরু হয়েছে, এখনো তওয়াফ চলতেছে, কিয়ামত পর্যন্ত তওয়াফ চলবে। এক সেকেন্ডের জন্য কাবা শরীফের তওয়াফ বন্ধ হবে না, কারণ কাবাটা কার ঘর? কার ঘর? এক সেকেন্ডের জন্য কাবা তওয়াফ বন্ধ নাই। করোনাকালীন সময় তওয়াফ মানুষ তওয়াফ করতে পারে নাই। অনেক ভিডিও ভাইরাল হয়েছে যে পাখিগুলা উড়ে উড়ে কাবা শরীফে তওয়াফ করতেছে। আল্লাহু আকবার। কাবা নির্মাণ হওয়ার পরে একটা সময়টা নিশ্চিহ্ন হয়ে গেছে। যেরকম নূহ আলাইহিস সালামের বেলাবনে কাবা শরীফের কোনো চিহ্ন ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরে আবার এই কাবা নির্মাণ করলেন। ইসমাঈল আর ইব্রাহিম ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা নূহ নবীর বেলাবনে তো কাবা নিশ্চিহ্ন হয়ে গেছে, এর ঠিকানা তো ইব্রাহিম আলাইহিস সালাম পাবে না, তোমরা তো জানো। ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা জায়গা চিহ্নটা দেখায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কাবা নির্মাণ করা শুরু করেছে। সুবহানাল্লাহ। কারণ কাবা আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইছেন বাইতুল্লাহ, এটা রক্ষা করবে কে? আল্লাহ। এরপরে কাবা বহুবার নির্মাণ হয়েছে, বহুবার ছেদ হয়েছে। 570 খ্রিস্টাব্দে আব্রাহা সেনাবাহিনীর আমদার যে বাচ্চা ছিল তারা চাইছিল কাবাকে বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু ধ্বংস করতে পারে নাই। আব্রাহার বাদশা তার সেনা সৈন্য নিয়ে কাবা ধ্বংস করার জন্য আরবের বুকে সৌদি আরবে রওনা করছে। সীমান্তে আসার আগে আল্লাহ তাআলা তৈরুন আবাবিল পাখিকে ফিট করে দিয়েছে। শুধু ছোট্ট মুখে পাথর নিয়ে আবাবিল পাখি আব্রাহার বাদশা 14 গোষ্ঠী ধ্বংস করে দিয়েছে। কাবা এখনো পর্যন্ত আব্রাহার বাহিনী তার সেনা সৈন্য কাবা ঘর ধ্বংস করতে পারে নাই। এখনো পর্যন্ত ইহুদি খ্রিস্টান বেঈমানেরা কাবা ঘরকে নিচ্ছিন্ন করার জন্য চেষ্টা চালায়। বলে নিচ্ছিন্ন হবে না। বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলি গুন্ডা বাহিনীরা দখল করার জন্য চেষ্টা করতেছে। কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, কিন্তু এক সময় ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে। ঠিক কি না বলে? এর জন্য দরকার মুসলমানের দৃঢ় ঈমানের প্রতিজ্ঞা, এর জন্য দরকার মুসলমানের ঈমানের পরীক্ষা, এর জন্য দরকার মুসলমানের রক্ত, এর জন্য দরকার মুসলমানের জীবন, এর জন্য দরকার মুসলমানের অর্থ, এর জন্য দরকার মুসলমানের সম্পদ। যতদিন পর্যন্ত মুসলমানের রক্ত দেওয়া শিখবে না, জীবন দেওয়া শিখবে না, অর্থ দেওয়া শিখবে না, ঈমানের উপর দৃঢ় আসবে না, ততদিন পর্যন্ত বাইতুল্লাহ, বাইতুল আকসা মুসলমানরা দখল করতে পারবে না। আমরা তো জীবনকে বেশি মহব্বত করি, আমরা তো সম্পদকে বেশি মহব্বত করি, আমরা তো গাড়িকে বেশি মহব্বত করি, আমরা তো ছেলে সন্তানদেরকে বেশি মহব্বত করি, আমরা তো ঘর বাড়িকে বেশি মহব্বত করি। মুখে মুখে বলি দ্বীনকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, ধর্মকে মহব্বত করি, রাসূলকে মহব্বত করি, কিন্তু মহব্বতের নমুনা যদি রাস্তায় ডাকতে হয় নবীর পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, সে সময় মুসলমানের সংখ্যা রাস্তা থেকে পালায়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলি বাইতুল মুকাদ্দাস
ইসরায়েলি গুন্ডা বাহিনীর জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই জন্য আমাদের প্রতিবাদ জানার জন্য মিছিল করতে হবে। বাংলাদেশ থেকে জানাইতে হবে যে আমরা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে, আমরা ফিলিস্তিনদের ইসলাম আলাদের পক্ষে। যদি আমরা জানাবার জন্য একটা ব্যানার নিয়ে আর আশ্রয় নামি, তাহলে দেখবেন অনেক মুসলমানের শরীরের মধ্যে এলার্জি আর চুলকানি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানের মধ্যে নজরানা দিতে নাই, শুধু মুখে মুখে আসে। আসলে আশেকের পরীক্ষা যখন আসে তখন বোঝা যায়। কিছু আশেক আছে শুধু 12 রবিউল আউয়াল নবীজির জন্মদিন পালন করে, সারা বছর এদের 14 গোষ্ঠী বাড়ি চালান দিয়ে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এত মুসলমান নির্যাতন হয়, নিপীড়িত হয়, এত রাসূলের বিরুদ্ধে কথা হয়, কোরআনের বিরুদ্ধে কথা হয়, ধর্মের বিরুদ্ধে কথা হয়, তারা একটা জবান বলে না। এরা শুধু নাচানাচি আর খোদার দিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমানের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানের ইতিহাস, খন্দকের ইতিহাস, মুসলমানের ইতিহাস, উহুদের ইতিহাস, মুসলমানের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস, জীবন উৎসর্গ করার ইতিহাস। মুসলমানের ইতিহাস আবু বকরের গোষ্ঠী, মুসলমানের ইতিহাস ওমরের গোষ্ঠী, মুসলমানের ইতিহাস ওসমানের গোষ্ঠী, মুসলমানের ইতিহাস আবু বকরের গোষ্ঠী, মুসলমানের গোষ্ঠী শাহজালালের গোষ্ঠী, শাহজালালের গোষ্ঠী। ঠিক কিনা? বিড়ালের জাতি হয়ে আছে, বিড়ালের জাতি হয়ে আছে। এত গরম বুঝেন না, এই যে তাপ কমে না, বুঝেন না? কয়বার তিনি আস্তাগফিরুল্লাহ বলেন? হ্যাঁ, কয়বার দুরূদ শরীফ পড়েন? কয়বার মসজিদে গিয়ে সিজদা দেন? কয়বার তাহাজ্জুদে কপাল ঠেকাইছেন? কয়বার মুনাজাতে মালিকের কাছে কান্না করছেন যে আল্লাহ দেশের পরিস্থিতি ভালো করে দাও, তরিকর করে আমাদের নাগালের মধ্যে এনে দাও, গরমের তাপ কমায় দাও, তোমার রহমত তার ভরপুর করে দাও। দোয়া তো করেন নাই, শুধু আন্দোলন না, মুখে মুখে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমান মূলত তার ইতিহাস ভুলে গেছে, শুধু নাম কষ্ট মুসলমান মনে করে। মাঝে মধ্যে তো নামাজ পড়ি, মাঝে মধ্যে তো টুপি মাথায় দেই, রমজানে তো 2-1টা রোজা রাখি, লাইলাতুল বরাতে তো যাই, শবে কদরে তো যাই, জানাজা তো পড়ি। এটা তো মুসলমানই না, এটা মুসলমানের সাথে পরতারণা করা, ধোঁকাবাজি করা। মাঝে মধ্যে 2 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হয়, মাঝে মধ্যে টুপি মাথায় দিলে মুসলমান হয়, মাঝে মধ্যে দাড়ি রেখে মুসলমান হয়। আবার বলবেন হুজুর এত উচ্চ কণ্ঠে কথা বলে গেল। আরে ভাইটা তো ইমানই জজবা, তুমি কন্ট্রোল করতে পারি না। কিন্তু রাগ করে বলি না, দুশ্মনী করে বলি না, ইসলামকে বুঝাবার ন্যায় দিয়ে বলি, অন্তরে দল দিয়েই বুঝি। ইসলামের পথে আসে, দিনের পথে আসে, মুসলমান হন, নামাজি হন, দাঁড়িয়েওয়ালা হন, টুপিওয়ালা হন, ইসলামওয়ালা হন, কোরআনওয়ালা হন, তাহলে দুনিয়ার জীবনও শান্তি, পরকাল জীবনও কামিয়াব। ঠিক কিনা? রাগ করছেন আপনারা ভাই? মুসলমান আমরা বুঝি না যে কি, আমরা যে কি এইটাই বুঝি না। আমি যদি ইমাম সাহেব চিন্তা করি, হ্যাঁ আমি শুধু মসজিদে নামাজ পড়াবো, বাসায় যাবো, আসবো, এই পর্যন্ত আমার দায়িত্ব শেষ। এই দায়িত্ব পালন করে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার আলেমদের কোনো সুযোগ নাই। শুধু মসজিদ ইমামতি করার জন্য, মাদ্রাসা করাবার জন্য আলেমদেরকে আল্লাহ তাআলা আলেম বানায় নাই। ওয়ারাসাতুল আম্বিয়া কারা? যারা সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ইসলামকে পৌঁছাবার চিন্তা করবে, তারাই হলো ওয়ারাসাতুল আম্বিয়া। পাবলিক এমন কোলঠাসা আমাদেরকে করছে, হুজুরের মেম্বারিতে যাইবে না, হুজুরের চেয়ারম্যানে যাইবে না, হুজুরের শালীর ব্যবস্থা থাকবে না, হুজুরে ভালো পোশাক করবে না, হুজুরে ভালো বাসায় থাকবে না, হুজুরে গাড়িতে চলবে না, হুজুরে নাস্তা খাইতে যাইবে না, হুজুরে ঘরে যাইব না, হুজুরে বাইরে যাইব না, হুজুরের কথা করবো না, হুজুরে আসতে করবো না, হুজুরে হাসবো না, হুজুরে কাঁদবো না, সব কিছু সবাই আমাদের মধ্যে। কথা বলেন, সব কিছু আমার মধ্যে। আমরা কি মানুষ না? আমাদের মা বাবাকে আমাদেরকে জন্ম দেয়নি, আমাদের শরীরে রক্ত নাই, আমাদের মনের মধ্যে কি বিনোদন নাই,
আমাদের কি চক্ষু নাই? আমরা কি চন্দ্র সূর্য আলো ভোগ করি না? আমরা কি ফ্যানের বাতাস খাই না? বিল্ডিং আপনারা বুঝেন, আমরা বুঝি না? এসি বাতাস আপনি বুঝেন, আমি বুঝি না? আপনি বিচার করতে চান, আমার মন চায় না? আপনি ভালো খাইতে চান, আমার মন চায় না? কোন চাষা করছেন? এই জন্য জাতির দুর্দশা, ঠিক কিনা বলেন? শান্তি যতদিন পর্যন্ত আসবে না, যতদিন আনবে না, মেম্বার থেকে নিয়ে সংসদ পর্যন্ত না যাবে, আপনারা তো চাইতেই থাকবে। চিন্তা করতে হয় কি করবো, কোন কথা চাকরি দেবো না। আমার নামাজের পর আমার মেয়ে বউ হয়, বুঝলি আপনি এটা বুঝছেন না। অধিকাংশ এই চিন্তা করে কথা হয় না, কথা বলেন ঠিক কিনা? এই আমরা কতটুকু কষ্ট জানেন? আলোকের সাথে নামাজটা বোঝা যায় না, কমিটির সামনে কোনো কথা বলা যায় না, কমিটির সামনে আসন দিয়ে বসা যায় না, কমিটির সামনে ছেড়ে বসা যায় না, কমিটির সামনে অনেক সময় অনেক কথা গোপন করে বলা কি আমার কোনটা কুয়ে না, কথা বলে ঠিক কিনা? এই অবস্থা চলছে। কি কোন জায়গা কোন দায়িত্বে চলে আপনার? হ্যাঁ, আমার মতো চলবে, আমার মতো চালান, আমাদের জবাব দিবি করবেন কি জবাব দেবে? যদি বলা হয় মসজিদ আপনাদের আন্ডারে ছিল, ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, তারা আপনাদের আন্ডারে ঠাইকা ইসলামের কতটুকু খেদমত করতে পারছে, তাদের কতটুকু আপনারা স্বাধীনতা দিয়েছেন, তাদের কতটুকু আপনারা সহযোগিতা করেছেন, জবাব দেওয়া ছাড়া কত ভাগাবার কোনো সুযোগ নাই। আপনি আমি যেটা বুঝে বসে রয়েছি, এই বুঝে চলবো না ভাই, এই বুঝ বলে বুঝ, এই বুঝ সঠিক বুঝ। আমি তো প্রায় সময় বলি, দুনিয়ার বুজুর্গি, দুনিয়ার ভালো মন্দ, এগুলো মরার পরে যদি মালিক কয় তোকে জান্নাত দিয়ে দেন, তাহলে সফল কাজ। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার কোনো সফলতা না, দুনিয়ার কোনো কামিয়াবি না, দুনিয়ার কোনো আনন্দ না, দুনিয়ার কোনো বিনোদন না, ঠিক কিনা ভাই? তার দুনিয়াতে পাঠানোই হয়েছে আখিরাতে মূল সম্পদ কামাই করে, কারণ আমাদের মূল হলো আখিরাত, মূল দুনিয়া না। দুনিয়া যদি মূল হইতো তাহলে আমরা দুনিয়া থাকতাম, দুনিয়ার বাড়ি গাড়ি সম্পদ ছেলে সন্তান যদি মূল হইতো তাহলে আমাদেরকে মরণ দিতেন না, আমাদের অসুস্থতা দিতেন না, আমাদের বিমারি দিতেন না, আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করতেন না। দুনিয়া যদি আসল হইতো, দুনিয়া রকম বিদায়, দুনিয়া আমরা বিপদের মধ্যে পড়ি, মুসিবতের মধ্যে পড়ি, অসুস্থতার মধ্যে পড়ি, যেটা চাই সেটা হয় না, কারণ দুনিয়া আসল না। দুনিয়া আসল না বিদায় তত সমস্যা দুনিয়ার মধ্যে হয়। আর দুনিয়া আসল হইলে মরণ নামক বস্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিতেন না। মরণ নামক বস্তু দেওয়ার কারণই হলো দুনিয়া আসল না, দুনিয়া ছেড়ে দিতে হবে। দুনিয়াকে তুমি যত আপন বানাও, বন্ধু বানাও, দুনিয়া থাকতে পারবা। তোমার জন্য দুনিয়া থাকুক না, যে থাকা সেই তো থাকতে পারে নাই, যে থাকা দুনিয়া সেই তো থাকতে পারে নাই। তার জন্য কুল কায়নাত, আসমান জমিন, রহ কালাম, নবমণ্ডল, ভূমণ্ডল, তামাম কুল কায়নাত তামাম কিছু সৃষ্টি করছেন রহমতুল্লাহ আলাইহি, তাকেই তো আল্লাহ তাআলা দুনিয়া রাখেন। এই জন্য যুবক, দরিদ্র ভাইরা, শিক্ষিত সমাজের মুসলমান, দুনিয়া আপনার আমার তো রাখেন। শুরুতে বলেছিলাম দুনিয়া বুঝাবার লোক ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লা আছে, ভাইও আখিরাত বুঝাবার লোক খুব কম। দুনিয়া যে বুঝায় সে আপনার আপন না, সে আপনার পরিচিত বন্ধু না, যে আপনাকে নামাজের কথা বুঝায়, রোজার কথা বুঝায়, ধর্মের কথা বুঝায়, সুদের থেকে আপনাকে ভিড়ায়, ঘুষের থেকে আপনাকে ভিড়ায়, মদ থেকে আপনাকে ভিড়ায়, গাঁজা থেকে আপনাকে ভিড়ায়, ইয়াবা থেকে আপনাকে ভিড়ায়, যে আপনাকে জান্নাত মুখী করতে চায়, ওই হলো আপনার পরিচিত বন্ধু। কিন্তু আমরা এদেরকে বানাইছি চিরশত্রু। যারা দুনিয়া বুঝায় এদেরকে বানাইছি বন্ধু, আর যারা আখিরাত বুঝায় এদের কাছেই আমরা যাই, এদের সাথে সম্পর্কই রাখতে চাই না। দরকার ছিল যারা আখিরাত বুঝায়, ধর্ম বুঝায়, দিন বুঝায়, এদের সাথে আমার সম্পর্ক থাকবে সবচেয়ে ভালো, সবচেয়ে মধু। কথা বলেন ভাই, কষ্ট পাইলেন আপনারা? যা বললাম এগুলো কি বাস্তব না বাস্তব? সব বলছি আল্লাহ দুনিয়ার জন্য। যদি কিছু ভুল বলে থাকি, আল্লাহ ভুল কথাগুলো আমার আপনার জেহেন থেকে ভুলাইয়া দিয়া সহি কথাগুলো আমল করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।